আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের সর্বশেষ 7 নংয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো 100% কমন। তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা এখান থেকে 2টা সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসবেই। তাহলে এই যে ক, খ, গ, ঘ, ও এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ভালো করে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এগুলো পরীক্ষা আসবে, কমন প্রশ্ন। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, ক নম্বরে বলছে 120 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্রের জন্য পাই চিত্রে নির্ধারিত কোণ নির্ণয় করো। তাহলে বলছে কি, মোট ছাত্র 120 জন, তাদের মধ্যে বলছে 20 জনের জন্য বা 20 জন ছাত্রের জন্য পাই চিত্রে নির্ধারিত কোণ নির্ণয় করো। এখন এই যে পাই চিত্র বলছে, তুমি কি জানো পাই চিত্র কী বা পাই চিত্রের কোণ কত ডিগ্রি? এই পাই চিত্রের কোণ 360 ডিগ্রি। সেই কোণের ভিতরে 20 জন ছাত্রের জন্য কোণ কত হতে পারে তা আমাদেরকে একে দেখাইতে হবে পাই চিত্রের ভিতরে। ঠিক আছে, চল আলোচনা শুরু করি। তোমরা এখানে লিখবা 7 ক, দেওয়া আছে, লিখবা শুরুতে দেওয়া আছে মোট ছাত্র সংখ্যা, মোট ছাত্র সংখ্যা 120 জন। ঠিক আছে, সুতরাং যে লাগবে এখানে 120 জন ছাত্রের জন্য উৎপন্ন কোণ, কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে, পাঁচ চিত্রের কোণ মোট 360 ডিগ্রি। তাহলে মোট শিক্ষার্থী কতজন? 120 জন। লিখতে হবে 120 জন ছাত্রের জন্য উৎপন্ন কোণ 360 ডিগ্রি। এখানে সমালোচনা দিবা। সুতরাং 1 জন ছাত্রের জন্য উৎপন্ন কোণ, কম হইলে ভাগ 360 বসবে উপরে আর 120 বসবে নিচে। সুতরাং দিয়ে লিখবা, আমাদেরকে বলছে 20 জন শিক্ষার্থীর বা ছাত্রের, 20 জন ছাত্রের জন্য উৎপন্ন কোণ বেশি, বেশি দেবে গুণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের সর্বশেষ 7 নংয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো 100% কমন। তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা এখান থেকে 2টা সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসবেই। তাহলে এই যে ক, খ, গ, ঘ, ও এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ভালো করে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এগুলো পরীক্ষা আসবে, কমন প্রশ্ন। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, ক নম্বরে বলছে 120 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্রের জন্য পাই চিত্রে নির্ধারিত কোণ নির্ণয় করো। তাহলে বলছে কি, মোট ছাত্র 120 জন, তাদের মধ্যে বলছে 20 জনের জন্য বা 20 জন ছাত্রের জন্য পাই চিত্রে নির্ধারিত কোণ নির্ণয় করো। এখন এই যে পাই চিত্র বলছে, তুমি কি জানো পাই চিত্র কী বা পাই চিত্রের কোণ কত ডিগ্রি? এই পাই চিত্রের কোণ 360 ডিগ্রি। সেই কোণের ভিতরে 20 জন ছাত্রের জন্য কোণ কত হতে পারে তা আমাদেরকে একে দেখাইতে হবে পাই চিত্রের ভিতরে। ঠিক আছে, চল আলোচনা শুরু করি। তোমরা এখানে লিখবা 7 ক, দেওয়া আছে, লিখবা শুরুতে দেওয়া আছে মোট ছাত্র সংখ্যা, মোট ছাত্র
সংখ্যা 120 জন। ঠিক আছে, সুতরাং দিয়ে লাগবে এখানে 120 জন ছাত্রের জন্য উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে, পাঁচিতের কোণ মোট 360 ডিগ্রি। তাহলে মোট শিক্ষার্থী কতজন? 120 জন। লিখতে হবে 120 জন ছাত্রের জন্য উৎপন্ন কোণ 360 ডিগ্রি। এখানে সমানচিহ্ন দিবা। সুতরাং একজন ছাত্রের জন্য উৎপন্ন কোণ কম হইলে ভাগ 360 বসবে উপরে আর 120 বসবে নিচে। সুতরাং দিয়ে লিখবা আমাদেরকে বলছে 20 জন শিক্ষার্থীর বা ছাত্রের 20 জন ছাত্রের জন্য উৎপন্ন কোণ বেশি নেবে গুণ বেশি নেবে গুণ আর গুণ হলে মাটা বসবে উপরে। এখানে লিখবা 360 ডিগ্রি গুণ 20 ভাগ দিয়ে নিচে লিখবা 120। ঠিক আছে, এখন দেখো এই উপরে 0 নিচে 0 কাটা। ঠিক আছে, 2 দিয়ে কাটো, 2 একে 2, 6 দুগুণে 12। এখন আমরা এই 6 দিয়ে আবার 36 কাটবো। 6 কে 6, 6 6 36 আর এই 0 ডিগ্রি এখানে বসাই দাও। দেখো তাহলে আমরা পেলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখো আমি একটু কাটাকাটিটা আবার বুঝিয়ে দিই কেমনে কাটছি। উপরে 0 নিচে 0, এই 2 দিয়ে কাটছি। 2 একে 2, 6 দুগুণে 12 নিয়ে 2 12 ভিতরে 6 বার যাইব। আবার এই 6 কাটছি। 6 36 ভিতরে মানে 6 36 ভিতরে 6 বার যাইব। এই 0 ডিগ্রি এই 0 দিছি আর এই ডিগ্রি বয়া দিছি মানে কি 60 ডিগ্রি। এখানে সমসম দিলাম কি 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি পাইছি, আমাদেরকে এই মানটাকে পাইছিতে দেখাইতে হবে। এখানে একবার এরকম করে আমি হাতে মোটামুটি আঁকছি। ঠিক আছে, এখানে কেন্দ্র থাকবে। তোমরা এটা পরীক্ষা হলে অবশ্যই কাঠ পেন্সিল জ্যামিতি বক্স থাকবেই, তখন জ্যামিতি বক্স পাইচিত্ররা এই যে পেন্সিল কম্পাস ব্যবহার করে সুন্দর করে ঘুরে আঁকবা। ঠিক আছে, এখন দেখো আমি এই যে 60 ডিগ্রি কোনটা আছে এই আন্দাজ করে দিয়ে দিলাম। মনে করি এটাই কি 60 ডিগ্রি 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে বৃত্ত আঁকছি মানে পাইচিত্র আঁকছি কেন্দ্র। এই 60 ডিগ্রি কোনটা দেখা দিলাম। তবে হবে হাত দিয়ে আন্দাজ করে দেখা দিলে হবে, অথবা তোমরা পারলে পেন্সিল কম্পাস দিয়ে আঁকা দিবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদেরকে এই পাইচিত্রে এই কত ডিগ্রি বিদ্যুৎ শিক্ষার্থীর জন্য কোন 60 ডিগ্রি এটা দেখানোর জন্য বলছে, দেখাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু লিখে দিতে পারো পাইচিত্র। ঠিক আছে, এবার আমরা খ নাম্বার করব। খেয়াল করো, দেখো খ নাম্বার কী বলছে? 16 14 4 3 6 5 9 13 2 8 সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। চমৎকার একটা অঙ্ক। চলো আমরা এখন এই গড় নির্ণয় করা শিখব। খ নাম্বার দেবে এখানে। ঠিক আছে, লিখবা সংখ্যাগুলোর যোগফল। সংখ্যাগুলোর যোগফল সমান সমান দাও। এই সংখ্যাগুলো আমরা এখন চাষে লিখবো। খেয়াল করো, প্রথম কত 16, এই 16 লিখবা। কি যোগফল তো মাঝখানে যোগ চিহ্ন দেবা। 16 যোগ 14 যোগ 14 যোগ 4। তারপরে নিচে লেখো যোগ 3 যোগ 6 যোগ 5 যোগ 9 যোগ 13 যোগ 2 যোগ 8। ঠিক আছে, এখানে সমচিহ্ন দাও। সবগুলো মান যোগ করো। 16 আর 14 কত? 30। 30
ছয় আর 4 10, 40, 40 আর 3 43, 43 আর 5 কত? 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, মানে 49 9, 49 সাথে 9 যোগ করো 57, 57 লাগে 13 যোগ করো 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 70 লাগে 2 যোগ করলে 72, 72 লাগে 8 যোগ করলে 80, এখানে লেখো 80। ঠিক আছে, এই যে সংখ্যা পাইলাম, সংখ্যাগুলোর যোগফল কত আসলো? 80। এখন লাগবে আমরা মোট সংখ্যা। মোট সংখ্যা দেখো এখানে মোট সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে এখানে লাগবা 10। ঠিক আছে, এখন গণনের সূত্র লাগবে। সুতরাং গড় সমান সূত্র কি? সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা। এই যে সংখ্যাগুলোর যোগফল কত পাইছি? 80, তাহলে উপরে লাগবা 80। তারপরে মোট সংখ্যা কত পাইছি? 10, নিচে লাগবা 10। ঠিক আছে, এখন এই 10 দ্বারা 80কে ভাগ করে আসবে 8 10 80, 80-র ভিতরে 10 8 বার যাবে, এখানে 8 লাগবা। তারপরে অ্যান্সার লিখে দাও। আশা করি তোমরা এই ক্ষণাবার অঙ্কটাও বুঝতে পেরেছো। গড় এভাবেই নির্ণয় করবা। এখন প্রশ্ন হলো, যদি অঙ্কটা মান পরিবর্তন করে আসে তাহলে পারবা না? যদি অঙ্কটা ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই মান পরিবর্তন করে আসলেও তোমরা করতে পারবা। নিয়মটা এইটাই, পরীক্ষা আসবে 100% কমন। এই নিয়মের পরীক্ষা আসবে 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন, অথবা সৃজনশীলের ভিতরেও ক নাম্বারে আসবে। ঠিক আছে, চলো এবার আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারে বলছে কি 11, 17, 12, 3, 4, 9, 6, 16 উপত্যগুলোর মধ্যক নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা এখন মধ্যক নির্ণয় শিখব। ঠিক আছে, লেখবা উপত্যগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। উপত্যগুলোকে মানের ক্রমানুসারে, এরা সয়কাশ, হ্যাঁ, ক্রমানুসারে সাজিয়ে পাই। মানে কি ক্রমানুসারে সাজাই বা ঊর্ধ্বক্রমে সাজাই, মানে কি ছোট থেকে বড়র দিকে আমরা সাজাবো। ঠিক আছে, দেখো এখানে 3 4, প্রথমে লেখো 3, কমা কমা দিয়ে লেখো 4, তারপরে লেখা যাবে 6, 6-এর পরে 9, 6 9, তারপরে 11 12, 11 12, এই 11 গেছে, এই 12 গেছে, আছে কি 16 17, এই 16 এই 17। ঠিক আছে, দেখো এই সংখ্যাগুলো লিখলাম সাজে। হ্যাঁ, এখন দেখেন কটা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 লিখবা। এখানে n সমান সমান 8, এখানে সেমিকলন দেবা। n 8 লিখলাম কেন? এখানে মোট সংখ্যা 8টা। 8টা সংখ্যা আমরা বাংলায় বলি সংখ্যা, ইংলিশ বলে নাম্বার। কি জানো কি, এই সংখ্যাকে ইংলিশে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান সমান 8। এই 8 পেলাম কোথায়? এখানে দেখছি কটা সংখ্যা গুণ আছে 1 2 3 4 5 6 7 8, এই জন্য এর মান 8 লিখবা, যা জোড় সংখ্যা। ঠিক আছে, এখন এই জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র আছে, দেখো। সুতরাং মধ্যক টান দাও, মধ্যক সমান সমান n ভাগ 2, এটা 2, হ্যাঁ, ত ম ফদ যোগ n ভাগ 2 যোগ 1, এটা 5 ব্র্যাকেট দিয়ে দাও। হ্যাঁ, এটা 2 খেয়াল রাখবা। ত ম ফদ ভাগ 2, এই জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র এটা। এই যে n এর মান 8 তো, এই জন্য জোড়। এই জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র এটা। মধ্যক সমান সমান n ভাগ 2 তম পদ যোগ n ভাগ 2 যোগ 1 তম পদ ভাগ 2। ঠিক আছে, এটা একবারে সূত্র তোমরা এভাবে করবা। সমান চিহ্ন দাও, টান দাও,
এনের মান 8 বসাও। 8 ভাগ 2 তম পদ যোগ এনের মান 8 ভাগ 2 যোগ 1 5 ব্র্যাকেট দাও, তারপরে তম পদ লেখো ভাগ এই দাগে নিচে 2 বসাও। ঠিক আছে, তারপরে টান দাও। এই যে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 দ্বিগুণে 8, 4তম পদ যোগ 8কে 2 দ্বারা ভাগ করলে 4 আর যোগ 1 5, এখানে লিখবা কি 5তম পদ ভাগ 2 সমস্যা মন দেওয়া টান দাও। দেখো এই 4তম পদ যোগ 5তম পদ। এখন আমরা মানগুলোকে উপরে সাজাই লিখছিলাম। দেখো এই যে 3 4 6 9 11 12 16 17 সাজাই লিখছি না। এখন দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই 4তম পদ হচ্ছে গিয়া 9 আর 5তম পদ কত 11। এই যে 4তম পদের জায়গায় বইব 9 আর 5তম পদের জায়গায় বইব কি 11। সাজাই লিখছি না, সেখান থেকে আমরা এভাবে সাজিয়ে লিখবো। তাহলে এই 4তম পদ কত পাই উপরে আমরা 9, এই যোগ চিহ্ন দাও। আর 5তম পদ কত পেলাম 11, এখানে বসাও 11, নিচে ভাগ দিয়া 2 লেখো, সমান চিহ্ন দাও, টান দাও। তারপরে 9 লগে 11 যোগ করলে 20, 2 দ্বারা ভাগ করো, 10 দুগুণে 20। দেখো এই ভাগ করলে কত আসছে 10। তাহলে আমরা মধ্য কত পাইলাম 10 পাইছি। আশা করি বুঝতে পেরেছ। ঘ নম্বর অঙ্কটাও সমাধান করে দিয়েছি। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা করব। দেখো এবার আমরা এই যে ঘ নম্বরটা সমাধান করব। কি বলছে খেয়াল করো। ঘ নম্বর অঙ্কে 4 3 3 11 12 13 11 15 17 উপত্যগুলোর প্রচুরক নির্ণয় করো। ঠিক আছে, শুরুতে লিখবা ঘ নম্বর দাও উপত্যগুলোকে মানের ক্রমানুসারে অথবা ঊর্ধ্বক্রমে ক্রমানুসারে সাজিয়ে পাই। ঠিক আছে, সাজা। সর্বপ্রথম দেখো এই 3 3 ছোট সংখ্যা 3,3, তারপরে 4 আছে একটা, 4 গেল 3 3 4, তারপর আছে কত 11 11 11,11, তারপরে আছে কত 12 13, 12 লেখো 13 লেখো, তারপরে 15 17। দেখো এই যে 15 17। ঠিক আছে, এখন এখানে লিখবা সাদায় লেখা হয়ে গেছে। এখানে 3 আছে 2 বার, 2 বাই 12। হ্যাঁ, 3 আছে 2 বার। এই যে একবার এখানে 3 আছে 2 বার, তারপরে 11 11 আছে 2 বার। দেখো খেয়াল করো 3 সংখ্যাটা আছে 2 বার, 11 সংখ্যাটা আছে 2 বার, এবং বাকিগুলো একবার করে আছে। একটু বোঝার আছে, খেয়াল করো। প্রচুরক কাকে বলে? কোনো পথের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলে। ঠিক আছে, তাহলে আমি করছি কি এখানে বলছে প্রচুরক নির্ণয় করার জন্য বিভক্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। সাজায় লিখলাম। তারপরে দেখা যায় এখানে 3 আছে 2 বার, 11 আছে 2 বার, বাকি সংখ্যাগুলো একবার করে আছে, এই যে লিখছি আমি, এবং বাকিগুলো একবার করে আছে। যেহেতু নিজের ভাষায় লিখবা, যেহেতু 3 ও 11 সংখ্যাটি 2 বার করে আছে, সুতরাং প্রচুরক।
সমান সমান 3 ও 11। এখানে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এগুলো লিখে দিলে চলবে। যেহেতু 3 আছে 2 বার, 11 আছে 2 বার, তাহলে দুটাই প্রচুরক, সর্বাধিকবার আছে, সুতরাং প্রচুরক 3 ও 11, অ্যান্সার লিখে দেবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার সর্বশেষ যে নম্বর অঙ্কটা আছে এটা শিখব। খেয়াল করো কি বলছে, কতগুলো উপাত্তের সর্বনিম্ন মান 25, সর্বোচ্চ মান 74 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। লিখবা, নম্বর দাও। নম্বর দাও, এখানে দেওয়া আছে, লেখো। দেওয়া আছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান 64 আছে লিখবা, ঠিক আছে। দেখো সর্বনিম্ন মান দেওয়া আছে কত, 25, এখানে লিখবা 25। সর্বোচ্চ মান কত, 74, লিখবা 74 সর্বোচ্চ মান সমান সমান 74 এবং শ্রেণীব্যাপ্তি 5 এবং শ্রেণী ব্যাপ্তি সমান সমান 5, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। সুতরাং পরিসর, আমাদেরকে শ্রেণীর সংখ্যা বের করতে বলছে, তার জন্য আমাদেরকে আগে পরিসর বের করতে হবে। পরিসরের সূত্র কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, সর্বোচ্চ মান 74 বিয়োগ সর্বনিম্ন মান 25 যোগ 1, তাহলে এই 74 বিয়োগ 25 যোগ 1 ব্র্যাকেটে উঠে দিলাম, ঠিক আছে। 74 লগে 1 যোগ করলে কত হইব, 75 বিয়োগ 25। খেয়াল করো, এই 75 থেকে 25 বিয়োগ করলে আসে কত, 50। আমরা পরিসর পাচ্ছি কত, 50। সুতরাং শ্রেণী সংখ্যা, সূত্র কি, শ্রেণী সংখ্যা নিলে সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর পাচ্ছি কত, 50, আর প্রশ্নে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে কত, 5। দেখো 5 থেকে 5, 5 10 50। দেখো আমরা শ্রেণীর সংখ্যা 10 পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 7 নংয়ের 5টা প্রশ্নের সঠিক সমাধান। তুমি ভালো করে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।